को मसीहा कर दिया। যারা হেদায়েতের উপর ছিল না, গুমরা ছিল, পথভ্রষ্ট ছিল, সুদ খাইতো, ঘুষ খাইতো, মদ খাইতো, জুয়া খেলতো, মারামারি করতো, কাটাকাটি করতো, এই মানুষেরা হেদায়েত পাইল, সভ্য হইল, সত্যিকারের মানুষ হইল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য পথের দিশারি আদর্শে রূপান্তরিত হয়ে গেল। কথা ঠিক না ঠিক? এটার জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান্নুজুম, আসহাবী কান্নুজুম, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। মানুষ রাত্রের বেলা দিক হারাইলে আকাশের তারা দেখা, ধ্রুব তারা দেখা দিশা পায় কোন দিকে যাইতে হইব, কোনটা কোন দিক। ঠিক এমনিভাবে আল্লাহর নবী বলেন, আমার সকল সাহাবায়ে কেরাম ইনসাফওয়ালা, আদর্শ, তোমরা যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করে চলবে, হেদায়েত পেয়ে যাবে, ধন্য হয়ে যাবে, সার্থক হবে তোমার জীবন, জান্নাতি মানুষ তুমি হয়ে যাবে, আল্লাহর ওলি বনে যাবে। তো তারা কেমনে হয়েছে? কোরআন মান্না না মান্না? আল্লাহু আকবার। দেখেন কেমন হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে রাষ্ট্রপ্রধান, সৈন্য সামন্ত নিয়ে চলছেন, ভর দুপুরে হাইটা চলছেন, একটা পাহাড়ের পাদদেশে কিনারায় যা দাঁড়াই গেলেন। সকলে দাঁড়াই রইল, কষ্ট হচ্ছে মানুষের, কিন্তু কেউ কিছু বলতে পারে না। প্রেসিডেন্ট স্বয়ং দাঁড়ানো, কি বলবে? দীর্ঘ সময় চলে যাওয়ার পর একজন সাহস করে বলল, ইয়া আমিরাল মুমিনিন, কি ব্যাপার? আপনি কিছু কনও না, জানো না এই রুদ্রের দুপুরের মানুষের কষ্ট হইতেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, শুনো, আমি সেই উমর যেই উমর বাল্যকালে এই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের কিনারায় নিচে বকরি চড়াইতাম, কিন্তু আমার মধ্যে এতটুকু যোগ্যতা ছিল না কয়েকটা বকরি সুন্দরভাবে রাখালি করে বাড়িতে নেওয়ার, খাওয়ায়া পেট ভরায়া বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না। যদ্দরুন বিকালবেলায় বাড়িতে যাওয়ার পর আব্বার গালি খাইতে হইতো। আব্বা কইতো, তুই কি কইরা খাইবে দুনিয়াত? কয়টা বকরিও চড়াইতে পারস না, তোর জীবনটা কেমনে যাইব? আমরা কই না, ছোট্ট একটা অর্ডার দিলে যদি ফুলাফানে না করতারে, তুই কিতা কইরা খাইবে দুনিয়াত, ইডও করতারলে না, কই না? ঠিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আব্বা উমর এইভাবে ধমকাইতো, আরে তুই কেমনে চলবে, কি কইরা খাইবে? কয়টা বকরি চড়াইবার যোগ্যতা নাই, চড়াইতে রস না তুই। আমি তো সেই উমর, কিন্তু আজকে যখন আমি কয়টা বকরি চড়াইতে পারতাম না, কিন্তু আজকে আল্লাহর কোরআন মানার পরে, নবীর মানার পরে, তার আদর্শ মতে চলার পরে আল্লাহ আমার মধ্যে এমন যোগ্যতা দিছে, অর্ধ পৃথিবীর বাদশাহী করি, কোনো অসুবিধা নাই। কেমনে হইছে? কোরআন মাইন্না হইছে। এই জন্য বলা হয়, কোরআন পড়ো, কোরআন ধরো, সম্মানের শীর্ষ শিহরে চলে যাবে। सबक पर सदाकत का, शजाअत का, सखावत का लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का। তো গ্রহণ কর শিক্ষা, আবার সত্য ন্যায় বীরত্বের আসীন হবে পুনঃ তুমি আসনে বিশ্ব নেতৃত্বের। কোরআন হাদিস মতে জীবন গড়ো, নিজের মধ্যে দানশীলতা আনো, বীরত্ব আনো, দ্বীনের জন্য জাহাদি স্পৃহা তৈরি করো, জাহাদ করতে তৈরি হও, নিজের জন্য জান দিতে, দ্বীনের জন্য জান দিতে তৈরি হও, দেখবে সারা দুনিয়ার শীর্ষ সম্মানে পৌঁছে যাবে, তুমি সম্মানের শীর্ষ শিখরে পৌঁছে যাবে। কোরআন মানো, কোরআন মাইনেই তারা সম্মানিত হয়েছিলেন। और तुम खार हुए तारके कुरान होकर, আর আজকে আমরা কোরআন সাইরা দিয়া অপমানিত আর লাঞ্ছিত হইতে আসি। এই জন্য ভাইও কোরআন ধরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন
فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه ও মুসলমানেরা কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন মতে চলো এই কোরআন তোমাকে সুপারিশ কইরা জোরালো ভাবে সুপারিশ কইরা টাইনা টাইনা আল্লাহর জান্নাতে নিয়ে পৌঁছায় দেবে কাদাহু ইলাল জান্নাহ মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যারা কোরআন ধরবে কোরআন পড়বে কোরআন মতো চলবে কোরআন তাদেরকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে এখন কি আমরা এই কোরআনের সুপারিশে আল্লাহর জান্নাতে যাইতে চাইনি না চাই না কেডা কেডা চায় হাত তুলে দেখায় সকলেই চাই অনকি কোরআন ফইরা না না ফইরা কোরআন ধইরা না না ধইরা কোরআন মাইন্না না না মাইন্না আল্লাহ আমাদের সকলকে কোরআন মতে কোরআনের পথে কোরআন মাইনা কোরআন শিখা কোরআন তেলাওয়াত কইরা কোরআনের উপর আমল কইরা আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা দুরু জাহানের সফলতা লাভ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন কোরআন ধরতে হবে আল্লাহু আকবার ধরার অর্থ কিটা দুই হাতে ধরে রাখুন এভাবে আল্লাহু আকবার দুই বন্ধু রাস্তা দাহাড়ে এই মেইন রোডে দাহাড়তেছে এর মধ্যে একজনের সাথে শত্রুতা রাখে আরেকজন লোক আইসা যার সাথে শত্রুতা তার মারতে আরম্ভ করছে সাথে যে বন্ধু যে মার খাইতেছে এর এক বন্ধু সাথে আছে না এও যে বন্ধু মার খাইতেছে তার দুই হাত ধরে রাখছে ওর মার কম খাইব না বেশি আচ্ছা তার বেটা মারছে সুযোগ করে দিছে মারার মায়েরা মনের কাজটা মিটাইয়া এ যখন গেছে গা দূরে ওখন আত ছাড়ছে ওর মার খাওয়াই না বন্ধু খুব খুশি হইব না খুব কষ্ট পাইছে রাগ হয়ে গেছে আর এই বন্ধু হ্যাঁ আপনি তো রাগ হইছেন কি লিগা আমি কি করলাম আমি তো আপনার বালা এনে করলাম আর এটা কি তো তুমি বালা করছো আমার আতো দইরা আর বালা করে মার খাওয়াইছো তুমি আমার উপকার করলা কেমনে না আমি তো কোনো ক্ষতি করি নাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় দার্শনিক অত বড় আল্লাহওয়ালার একটা কথার উপর আমল করছি তুমি তো রাগ হইলা কেরে শেখ সাদিটা কইছে না গীতা শেখ সাদি কইছে দোস্তাদা নামকে গিরাত দাস্তে দোস্তাদা নামকে গিরাত দাস্তে দোস্ত দর ফেরে সাহালেওয়া দর মন্দেগি আমি ওই মানুষটারই প্রকৃত বন্ধু মনে করি আমার যে আমার বিপদের সময় আমার হাতও ধরে যে তুমি অত বড় বিপদ তোমারে মারতাছে এখন তোমার হাতও ধরছি বালাকা মেনে করছি যে তুমি রাগ হইলা কি লিগা আচ্ছা আতদনের অর্থ কি আতদরা ফিটা খাওয়ান আতদরণ একটা ফইরে যাচ্ছে আতদরা টান্দা উঠাও আতদরণ তো সাহায্য করুন যেমন মনে করেন আপনার বিয়ের বাড়ি দত খোলা কতক্ষণ মান্না নিন দত খোলা শুধু এক জাতের বুড়ো ধানও বৈশাখী এছাড়া তো আর ধান টান নেই বৈশাখ মাসে এর আর ধান লাগে বৈশাখ মাসে এমন ঝড় তুফান হয়েছে বৃষ্টি হয়েছে বন্যা হইয়া ক্ষেত কাটবার আগেই সব তলা লইছে বন্যায় এই বিয়ায় আপনার বাড়িতে খাইতো বইয়া বিয়াই সাপ এবার আমরা একটু দেখুন বর্ষায় সব তলাই লইছে ফসল এক কাশিও কাইটটা গড় আনতাম পারছি না এর অর্থ কিটা আপনার দিকে খালি ছায়া থাকতো দেখতো আমরার দিকে একটু দেখুন অর্থ কিটা সাহায্য করুন আমরা সব লয়ে গেছে গা ঠিক শেখ সাদি রহমাতুল্লাহ আলাই যে বলছেন ওই লোকটারই আমি আমার বন্ধু মনে করি যে বিপদের সময় আমার হাতও ধরে মানে হাতও ধরে সাহায্য করে যেভাবে করো এটা করতে মুরাদ তা আল্লাহ যে কইছে কোরআন ধরো অর্থ কিটা আদ্য ধরে রাখুন কোরআন পড়ো কোরআন শিখো কোরআন মতে চলো বুঝলি কিন্তু কোরআন মতে চললে শান্তি আল্লাহ দিব কিন্তু আমরা ধরতে রাজি না কেমন বেখো বইছি কোরআন আমাদের সামনে থাকার পরে কোরআন মান্না শান্তি না নিয়া ও ইহুদি খ্রিস্টানদের কাছে আমেরিকা রাশিয়ার কাছে এনজিওর কাছে ধর্ণা দেয় আমরা কেমনে চললে শান্তি মামু উন্নতি আমরা দেখাই দাও আর কো বেড়া বেড়ি একসাথে খেত খামারে কাজ করো উলঙ্গয়া বেফর হয়ে যাবে গা হেরার কথা হই না বেঈমান হইতাছি এটা কেমন হইছে কইতেছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তো বলেন এই আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন 100 বদ পর নানে তোরা বর ফরক সর 100 বদ বর নানে তোরা বর ফরক সর তো হামি জুই লবণ আন্দার বাদার
তাবজানু মিয়ানে কার আব ওয়াজাতস ওয়াজুয়ে গস্তাস্তি খারাপ। এক লোক মাথার মধ্যে রুটির একটা বোঝা নিয়া আড়ে রাস্তাদার চিল্লা, ও আমার মা বোনেরা, আদাটা টুকরা রুটি দিয়া আমার জানডা বাঁচাও, ফেডের খিদায় জান বাড়িয়ে দিতেছে। হে বেখুব না বুদ্ধিমান, এর মাথার মেঝে রুটির অভাব নেই, আদা লইয়া খাইলি তোর পেট ভরে। হে মানুষকে চিলান লাগে, মাথার মধ্যে রুটির বোঝা নিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরা আর রুটির জন্য ভিক্ষা চাওয়া, এটা যেমন বেকুফি নির্বুদ্ধিতা, এমনি ভাবে আল্লাহর কালাম কোরআন সাথে থাকার পরে এই কোরআন মান্না শান্তি লাভ না কইরা ইহুদি খ্রিস্টান আর এনজিওদের কাছে শান্তির ফর্মুলা চাওয়া, এটা এমনই বেকুফি। আবার কথা গীতা কথা বোঝানো মিয়ানে কার আব জুয়ে গাছতাসতি খারাপ। বর্ষার পানি আডু পানিতে আটতাছি, কি পরিষ্কার ঝলমলে পানি, এই পানিতে আডে আর চিল্লা, ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, আমার পানির বিবাসায় জান্ডা বাড়ি যেতেছে গা, তাড়াতাড়ি এক গ্লাস পানি দিয়ে আমার জান্ডা বাঁচাও। হে কেমন বেহু, আরে কুসলে কুস পানি খেলে তোর পানির বিবাসা দানা, তুই চিল্লাস খেলিগা। কয় মাথার মধ্যে রুটির বোঝা নিয়া আর হাঁটু পানিটা হাইটা যেই লোকটার চিল্লায় মানুষের কাছে, ও আমার ভাইয়েরা, আদাটা রুটি দিয়া জান্ডা বাঁচাও, একটা গ্লাস পানি দিয়া আমার জান্ডা বাঁচাও, পানির পিপাসায় প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে, মরে যাওয়ার উপক্রম। কহে যেমন বিহুব এমন বেকুব হইল কোরআন হাদিস যার সামনে আছে, এগুলা মানে না, শান্তির জন্য হন্যে হয়ে বিজাতির কাছে ফর্মুলার জন্য ধর্ণা দেয়, তারা এমন বেকুব। কথা ঠিক না ঠিক? আল্লাহ কোরআন পাঠিয়েছে শান্তির জন্য, কোরআন মানো শান্তি পাওয়া যাবে। কোরআনের কথার মধ্যে একটা হইল নামাজ পড়ো, নামাজ যদি পড়ো নামাজের দ্বারা আল্লাহ অভাব দূর করে দিবে, কবর রাজা মাফ করে দিবে, হাসরের ময়দানে আমল নামা ডান হাতে দিবে, ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবে, বিনা হিসাবে নিজের জিম্মায় জান্নাতে পৌঁছাই দিবে। আর কি দরকার, আর কি দরকার আছে পাওয়ানের? এটা বুঝি না, আমরা বুঝি না। এই জন্য আমাদের কাজ হবে, প্রথম কাজ কোরআন ধরা, কোরআন পড়া। কোরআন পড়লে আল্লাহ খুব মহব্বত করে মানুষটারে। আর আল্লাহর প্রিয় হইতে পারলে না দুনিয়ার বিপদ আছে, না আখেরাতের কোনো শঙ্কা আছে জাহান্নামের। তালিউল কোরআন পসন্দ পেশে খুদা, তালিউল কোরআন পসন্দ পেশে খুদা, হুর গলমন লা জারম বাহরস ফেদা, ঘর কোরা খানি সবারু যাই হাবিব, আহুর গলমা তুরা বাসদ নসিব। কোরআন যারা পড়বে তারা আল্লাহর বড় প্রিয় হয়ে যাবে, আল্লাহ তাদেরকে খুব বেশি পছন্দ করেন। আর আল্লাহ তাআলা যদি পছন্দ করেন, আল্লাহ তো কোনোদিন এই পছন্দের মানুষটারে, প্রিয় মানুষটাকে জাহান্নামে দিতে পারেন না। কথা ঠিক না ঠিক? অসম্ভব তাহার তরে যে জন তোমায় বন্ধু জানে, অসম্ভব তাহার তরে যে জন তোমায় বন্ধু জানে, তোমায় দরে শত্রু হাতে সমর্পিবে আপন জ্ঞানে। অসম্ভব কথা, যে তোমাকে আপন মনে করে, একান্ত বন্ধু মনে করে, ওই লোকটা তোমারে দইরা শত্রুর হাতে ছাড়বে না। কথা ঠিক না ঠিক? যে আল্লাহ, যেই আল্লাহ কোরআন মানার কারণে আপনাকে আমাকে পছন্দ করবেন, মহব্বত করবেন, এই আল্লাহ তো দুনিয়ার বিপদে আমাদেরকে ছাড়তে পারেন না, আখিরাতে জাহান্নামে ঠেলে দিতে পারেন না। কথা ঠিক না ঠিক? এটারে বলা হয় মহালাস্তে চো দুস্তে দারাত্তরা, কেদার দাস্তে দুশ্মন গুজারাত্তরা। অসম্ভব তাহার তরে যে জন তোমায় বন্ধু জানে, তোমায় দরে শত্রু হাতে সমর্পিবে আপন জ্ঞানে। তাহলে আমাদের প্রথম কাজ কোরআন পড়া, কোরআন ধরা, কোরআনের সাথে সম্পর্ক রাখা। 2 নম্বর কাজ সহি করে নামাজ পড়া। নামাজের দ্বারা আল্লাহ দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি দিবে। কথা ঠিক না ঠিক? নামাজের ব্যাপারে যেন কোনো গাফলতি না হয়।
আমাদের কারো ঘরে একটা সদস্য যেন এমন না থাকে যে নামাজ পড়ে না। প্রত্যেকে যেন সঠিক শুদ্ধভাবে সহি করে নামাজ পড়ে নেয়। নামাজের মাধ্যমে দুনিয়া আখেরাতের সফলতা আসবে। নামাজের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আর গুনাহ মাফ নিয়ে যদি দুনিয়াতে যাইতে পারে সে তো জান্নাতে চলে যাবে। কথা ঠিক না ঠিক? 3 নাম্বার কাজ, রমজান আসতেছে, বড় গুরুত্বপূর্ণ জিনিস, ইবাদতের মাস, আল্লাহওয়ালা হওয়ার মাস, আল্লাহর ওলি হওয়ার মাস। রমজানের রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুতি নেই, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখাই গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান মাসে, রজব মাসে বরকত দাও, স্বাস্থ্য ভালো করে দাও, এলেম আমলে বরকত দাও, জানে মালে বরকত দাও, সুস্থতা দান করো, হিম্মত বাড়ায় দাও, শক্তি বাড়ায় দাও, রমজানে পৌঁছায় দাও, যেন রমজানের যথাযথ 16 আনা কদর কইরা, সোয়াব কামাই কইরা, তোমার সন্তুষ্টি অর্জন কইরা তোমার জান্নাত লাভ করতে পারি, তোমার ওলি বলতে পারি। আল্লাহ এমন শক্তি, সাহস, হিম্মত আমাদের বাড়ায় দাও। এই দোয়া করণ চাই, প্রস্তুতি নেওয়া চাই। আর সর্বশেষে বেশি বেশি আল্লাহরে স্মরণ কইরা চলতে ফিরতে সর্বদা আল্লাহর জিকির আজকার কইরা চলি। এই আমলগুলি নিয়ে যাইতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ তাআলার উসিলায় সুখ শান্তি দান করবেন, ইজ্জত সম্মান দান করবেন, অভাব দূর কইরা সচ্ছলতা দান করবেন। আর মরার পরে কবর, হাসর, মিজান, ফুল সিরাত সব গাটিতে আল্লাহ তাআলা পার কইরা নিজের জিম্মায় জান্নাতে পৌঁছায় দেবেন। আল্লাহ আমাদেরকে এই সকল কথাগুলা মাইনা আমল করার তৌফিক দান করুক, জান্না আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।